আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে যে আমরা আলোচনা করবো হচ্ছে যে জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার নিয়ে। তো আমরা এই ইমাজিনারি নাম্বার নিয়ে যে আমরা কিছু আলোচনা করব, যা হচ্ছে আমাদের পরবর্তী বোর্ডে বা হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রামেও কাজে লাগতে পারে। চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি। তো জটিল সংখ্যাতে সর্বপ্রথম আমরা আগে জানবো হচ্ছে যে আই এর পরিচয়। সরি, আই এর পরিচয়। সর্বপ্রথম আমরা শুরু করি যে ধরে নিই একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে যে, ধরো দ্বিঘাত সমীকরণটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা যদি এই দ্বিঘাত সমীকরণ সমাধান করি তাহলে আমরা এক্স এর দুটা মান পাই, একটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। তো ধরে নিলে একটা প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। এখন এই দ্বিঘাত সমীকরণ যদি আমরা একটু পরিবর্তন করি, যেমন ধরো এই দ্বিঘাত সমীকরণ একটু পরিবর্তন করলাম, তো এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখি, তাহলে কি আসে? এটাকে যদি সলভ করি দেখবো হচ্ছে যে এক্স ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। না, এখন এখানে একটা কথা আছে। ধরো আমরা যদি এই মাইনাস ওয়ান কে বর্গ করি, এটার মান কিন্তু আসে কত? ওয়ান। আবার ওয়ান কে যদি বর্গ করি তাও মান আসে কত? ওয়ান। তো এমন কোনো বাস্তব সংখ্যা নেই যেটাকে বর্গ করলে মান ঋণাত্মক হয়। তো এখন দেখো, এই যে রুট ওভার মাইনাস ওয়ান কে যদি আমি বর্গ করি হয়, তাহলে এর বর্গমূল কি আসে? মাইনাস ওয়ান আসে। তাহলে বলতে পারি যে এটা বাস্তব সংখ্যা, এটা একটা কাল্পনিক সংখ্যা, এটা বাস্তবে এটা এক্সিস্ট করে। তাহলে আমরা তাহলে এটাকে ধরে নিই একটা, যেমন রুট ওভার মাইনাস ওয়ান কে তাহলে আমি কি কি ধরে নিই? আই ধরে নিই। রুট ওভার মাইনাস ওয়ান টু আই। তাহলে এখন রুটটাকে ওদিকে নিয়ে নিয়ে করলে কি আসে? আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো এখানে হচ্ছে যে এইটা হচ্ছে যে হচ্ছে আমার কাল্পনিক সংখ্যা, কারণ এটা বাস্তবে এক্সিস্ট করে না। বাস্তবে এটা কি এক্সিস্ট করে না। তাহলে তাহলে এখন হচ্ছে যে আমরা তাহলে কি বলতে পারি যে রুট ওভার রুট ওভার মাইনাস ওয়ান কে তো আমরা আই ধরবো। তাহলে এখন আবার কি রুট ওভার যে মাইনাস টু কে তাহলে কি আমরা জে ধরে নিব? বা রুট ওভার মাইনাস থ্রি কে আমরা কি কে ধরে নিব? না, আমরা এমনটা করবো না। আমরা এটা ধরে নিব। ধরো হচ্ছে রুট ওভার মাইনাস টু আসলো, তো এটাকে আমরা যদি ভাঙে এভাবে লিখতে পারি, এভাবে কিন্তু এটা লিখা যায়। তাহলে এখানে কি আছে? আমরা হচ্ছে এই যে রুট ওভার মাইনাস ওয়ান, এটাকে কি লিখেছি আমরা এখানে ধরে নিয়েছি যে আই, তাহলে এটাকে বলতে পারি কি রুট ওভার টু আই। তেমনি রুট ওভার মাইনাস থ্রি কে ওইভাবে লিখতে পারি রুট ওভার থ্রি আই, তাই না? এখন অনেকের মাঝখানে একটা প্রশ্ন থাকতে পারে, এই যে আমরা যখন এটাকে ভাঙাইলাম, যেটাকে যেমন রুট টু রুট মাইনাস ওয়ান কে আলাদা করে নিচ্ছি, তাহলে অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই, রুট ওভার এ বি ইকুয়াল টু রুট ওভার এ রুট ওভার বি, যে এটা কি সবসময় সত্য কি? কথা হচ্ছে যে এটা সবসময় সত্য না। যেমন ধরে নিই আমরা, রুট ওভার ফোর ইন্টু নাইন এটাকে ধরে নিই, তাহলে কি আসে? রুট ওভার থার্টি সিক্স ইকুয়াল টু সিক্স। এটা তো এভাবে লেখা যায়, রুট ওভার ফোর রুট ওভার নাইন টু ইন্টু থ্রি ইকুয়াল টু সিক্স আসে। দেখো এই দুইটা কিন্তু সমান। তাও এভাবে লিখতে পারি, মাইনাস ও যেখানে একটা ঋণাত্মক নেই, এটা কি নাইন নেই, তাহলে এটা এভাবে তো লিখতে পারি। কি লেখা যায়? এটা মাইনাস থার্টি সিক্স। তাহলে এটা আসে কি কত? সিক্স আই আসে না? এটাকে আবার এভাবে লিখতে পারি, মাইনাস ফোর ওভার নাইন। তাহলে এটাকে এভাবে বলা যায় হচ্ছে যে টু আই নাইন সিক্স আই।
দেখো এই দুটো কিন্তু সমান। তারপর আবার এবার হচ্ছে 4 কে ধনাত্মক রেখে 9 কে ঋণাত্মক, তাহলে কি আসে? তাও দেখবো সেম, -36 আসে, 6i আসে। আবার যদি এটা আলাদা করি 4 - 9, তাহলে দেখো এখানে আসে কত, 3i আসে। এর সাথে মাইনাস আছে, তবে কি আসে দেখো 6i আসে, যে এই দুটোও কিন্তু সমান। এখন কাজ করি, দুইটা যদি ঋণাত্মক নিই তাহলে কি আসে, যেমন -4 নিলাম আর হচ্ছে যে -9 নিলাম, তাহলে হচ্ছে 9 প্লাস হয়ে যায় কত, 36 এটা কত, 36 কে বর্গমূল করে 6 আসে। এখন আমি যদি আলাদাভাবে হিসাব করি, -4 -9, তাহলে এটা আলাদাভাবে হিসাব করি কি এখানে 2i আসে, 3i আসে। এখন আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আছে, 6i। আমরা হচ্ছে যে এই যে দেখো এইদিকে হচ্ছে পাইছি যে এই যে আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1, আমরা এখানে বলতে পারি -6। এখন দেখো এটা কি সমান হয়েছে, সমান কিন্তু হয় না। তাহলে আমরা কি বলতে পারি যে এখন এর বি এর দুইটার মধ্যে যদি যে কোনো একটা পজিটিভ মানে নেগেটিভ হয়, অন্য একটা যদি পজিটিভ হয়, তাহলে হচ্ছে যে আমার এই সমীকরণটি কি সত্য হবে। কিন্তু দুটোই যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আমার এটা সত্য হবে না। তাহলে কি বলতে পারি, এ এবং বি এর অ্যাটলিস্ট একটা ধনাত্মক হবে। Sorry, তাহলে হচ্ছে যে আমার এই সমীকরণে কি সত্য হবে, তাহলে সত্য হবে। তো হচ্ছে যে আই তো এদিকে আরো সম্পর্কে জানলাম। তো পরবর্তীতে আমরা আয়ের ঘাত সম্পর্কে জানবো, যে আয়ের ঘাতের পরিবর্তন কি হলে আই স্কোয়ার, যেমন এদিকে পেয়েছি হচ্ছে যে আই স্কোয়ার ইকুয়াল টু -1, i2 হলের মান কি আসবে, i2 এর মান কি আসবে, এগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। ক্লাস কে কি থাক।